গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2025। আজকে একটা খুব শুভ দিন এবং মহাকুম্ভ মেলায় আজকে অমৃত স্নানও আছে। এক্সপেক্টেড যে 10 কোটি মানুষ একসাথে স্নান করবেন সারা দিনে, একসাথে মানে সারা দিনে। তো এটা হিউজ ফুটফল। আশা করছি সব ভালোই হবে, কেননা ইউপি সরকারের তৎপরতা অসম্ভব ভালো। কয়েকদিন আগে আগুন লেগেছিল, কিন্তু উইদিন ফিউ মিনিটস সব কিছু আন্ডার কন্ট্রোলে ছিল। আর আজকে একটা শুভ দিন, তার কারণ হচ্ছে আজকে মৌনী অমাবস্যা। আজকে মাঘী পূর্ণিমা, মানে মাঘ মাসের এটা শেষ অমাবস্যা এবং শিবরাত্রির আগেও এটা শেষ অমাবস্যা। কথিত আছে আজকের দিনে আমাদের ধর্মে যারা মৌন ব্রত রাখেন তাদের জন্য খুব ভালো। আর আমি আজকের দিনই সবচেয়ে বেশি বকবক করব, কারণ আমি সেজে ফেলেছি কোর্টে যাওয়ার জন্যে আর উপোস করেছি। তো দেখা যাক, জল না খেয়ে যদি থাকতে পারি তাহলে সবচেয়ে ভালো। মা কালীর যদি ইচ্ছে হয় তাহলে তাই করবেন, আর না হলে জল খাবো। দেখা যাক, এখন আমি বলতে পারছি না খাবো কি খাবো না, এটা সময় সাপেক্ষ। আর আমি কালী মন্দিরে যাব। তো যেহেতু আজকে মৌনী অমাবস্যা, একটা খুব ভালো দিন। আজকের দিনে গঙ্গায় স্নান খুব পবিত্র মানা হয় এবং মুখ বন্ধ তো রাখতে পারবো না। সকাল থেকে উঠে বকবক করেই যাচ্ছি। আজকে সকালে উঠেছি জানো কটায়? 6:30। হ্যাঁ, অ্যালার্ম লাগিয়ে উঠেছি। আর এই যে ঘড়িতে বেজেছে ডট 8:30, 5 মিনিটে আমি বেরিয়ে যাব। একটা সুন্দর নতুন শাড়ি পরেছি। এই শাড়িটা মাকে পুজোতে গিফট করেছিলাম। এটা মহারাষ্ট্র জিআই ট্যাগ। জিআই ট্যাগ হচ্ছে সরকারের দেওয়া ট্যাগ। এগুলো খুব ইন্টারেস্টিং। যেমন কলকাতার জিআই ট্যাগ রসগোল্লা জিতে গেছে। উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যুদ্ধটা ছিল, বেঙ্গল জিতে গেছে। রসগোল্লা বেঙ্গলি প্রথম আবিষ্কার এবং তাই জিআই ট্যাগ পাওয়া যায়। জিআই ট্যাগের ফুল ফর্ম হচ্ছে জগ্রাফিক্যাল ইন্ডিকেশন। যেখানে যেটার আসল উৎপত্তি সেই জায়গাতে সেই জিনিসকে জিআই ট্যাগ দেওয়া হয়। যেরকম আসাম টি বা দার্জিলিং টি, তারপর বাংলাদেশের জামদানি, এরকম অনেক কিছু। বালুচরি শাড়ি বেঙ্গলের জিআই ট্যাগ, সেরকমই এই শাড়িটা মহারাষ্ট্রের জিআই ট্যাগ, কর্ণাবতী কিনার তসর শাড়ি, পিওর তসর। আর বর্ডারটা আমার শাড়ির এরকম। আর এই কালারটা মাই পছন্দ করেছিল। সকাল থেকে একসাথে তোমাদের সাথে কথা বলে নিলাম। এই দেখো আমার মাম্মাটাকে। আমার মাম্মাটা ব্যস্ত কিন্তু, হ্যাঁ আমার মাম্মা আজকে লেটে উঠেছে, তাই না মাম্মা? 7টার পরে উঠেছে। ওই দেখো পোষাচ্ছে না, টুং টুং দেখছে। মেয়েকে সাজিয়ে দিয়েছে তো, মা শাড়িটা পরিয়ে দিয়েছে, ধরেছে, তাই তো মা? নালে বিশাল বড় শাড়ি। ওই তো তুই দেখতে পাচ্ছি কি হচ্ছে মা? 1:30 বেজে গেছে। কি করবো মা? ওই চলে গেল। দেখো 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 দেখো, একটা ছোট বাচ্চা যা যা করে। আমার দেরি করছিস তো। ছোনা মোনা। তবে ট্রাফিক জ্যামে আটকাবি। মা এখানে রান্না বান্না করবে, আমি রাতে এসে খাবো, তাই তো মা? আগে তো যাব কোর্টে, দুটো মামলা আছে। তারপরে দেখি অফিস যাব, সন্ধ্যেবেলা যাব ভাইয়ের সাথে ঠাকুর বাড়ি। ভাইও যাবে আমার সাথে। আমি যেখানে যাই GK1 কালীবাড়ি, ওই দুর্গাবাড়ি, ওখানে কালী মন্দির আছে, ওখানেই যাব, তাই তো মাম্মা? তো চলো এখন বেরিয়ে পড়ি। আর হাতে আজকে এই ঘড়িটা পরেছি, গোল্ডেন গোল্ডেন ম্যাচিং। কানেও মুক্ত পরে নিয়েছি। এটা আমি বানিয়েছিলাম না, আমি খাইনি তো কি হয়েছে? আমার হচ্ছে না উপবাস, আমার বাচ্চাদের তো উপবাস না। খাও 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 খাও। আর একটু হলে ভুলেই যাচ্ছিলাম, ভাগ্যিস মনে করালো বাড়ির লোকজন। চলো আপনি ম্যাডাম আমার, চলো টাটা, আসো। তোমার ব্রেন তো মাঝে মাঝে ম্যাল ফাংশন করে, বেশিরভাগ সময়, তাই না? তুমি যে কি চাও, এই যে মা তুমি যেটা চাও সেটা জানো কি? আমাকে তোমার কোলে নাও। আমি কোলে উঠছি, ওই বাবা পড়ে আছে। দিয়েছি ঠিক পানিশমেন্ট, হ্যাঁ, আমাকে আদর না করার। চলো 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 টাটা। আর একটা মিনিট লেট করা যাবে না, গাড়ির চাবি নিয়ে নিয়েছি। চলো চলো চলো, কালকে 8:35 বেরিয়েছি, আজকে 8:40 হয়ে গেছে। 5 মিনিট আরও লেট হয়ে গেছে মার সাথে চটকাতে চটকাতে মাকে। আর আজকে বেশ ঠান্ডা আছে, কুয়াশাও আছে। তো এটা তো গরম কাপড়ের, এটা কুর্তি ছিল, পেছনের ডিজাইনটা খুব সুন্দর। কুর্তির বুকের কাজটা হয় না, গরম কাপড়ের কুর্তি। তো তার উপরে আমি কোট পরে নেবো কোর্টে। আর চাদর আছে গাড়িতে, নতুন চাদরই একটা নিয়ে এসেছি, ওটা পরে নেব বিকেলবেলা। আশা করছি হয়ে যাবে, কেননা আজকে যেহেতু অমৃত স্নান, আজকে কুয়াশাও হবে এবং ঠান্ডাটাও পড়বে। বাবা আজকে বেশ ঠান্ডা আছে, এই কদিন প্রায় উড়েই গেছিলো ঠান্ডা। গেছি গাড়িতে। চলো এখন আর কথা না,
এখন সোজা কোর্টে যাব, সাকেত কোর্টে যাচ্ছি। তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি কোর্টেও পৌঁছানো যায়, তাই পার্কিংটাও বাইরে পেয়ে গেছি। এখনো দেখো একটুও ভিড় হয়নি। नीचे आता है मेरे फोन में नेटवर्क आता है, मैं तुरंत आपको मैसेज करता कि सर मैं नीचे हूँ। मैम ने बोला मेरे साथ चलो, तो मैं मैम के साथ नीचे ही आ रहा था। অফিসে গোল টেবিল মিটিং চলছে। सेम चीज हुआ था। हाँ फिर से तेरी मैडम मेरा আজকে কোর্টের মামলা তাড়াতাড়ি হয়ে গেছে। দুটো মামলা ছিল, আমারটা একটু লেটই হয়েছে, আমার বন্ধুটার তো আরো আগে হয়ে গেছে। তো তারপরে 12:30 না 11:30 12:15 নাগাদই মামলা হয়ে গেছে। তারপরে কি হয়েছে, কোর্টে একটা মিসকমিউনিকেশন হয়েছে আমার বন্ধুর আর রঞ্জিতের মধ্যে, তিনজনের মধ্যে। তো এবার যা হয় মিসকমিউনিকেশন হলে, এদিক ওদিক পুরনো কথা কিছু এসে যায়। বাট আমি আর আমার বন্ধুটা এত ভালো বন্ধু যে আমরা যতই ঝামেলা করি তারপর আবার জেকে সেই। সো ওই ঝগড়াটা ওখান থেকে শুরু হয়েছে, অফিস থেকে বলছি, কোর্ট থেকে শুরু হয়েছে, সাকেত কোর্ট থেকে। একটুখানি চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হতে 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 অফিসে এসে আমি তখনও ব্লগ করিনি, কেননা স্বাভাবিক মেজাজ যদি কারোর খিটখিটে হয়ে থাকে তার কি ব্লগ করব। খিটখিটে পোর্শনটাও দেখিয়েছি তোমাদেরকে, অফিসে এসে গোল মিটিং করছি। কিন্তু যখন রাস্তা দিয়ে আসছি তখন মাথাতেই ছিল না যে আমি ক্যামেরাটা ধরবো। তো অফিসে গোল মিটিং হলো, রঞ্জিত ওর সমস্ত গ্রিভিয়ান্স দিল, আমার বন্ধুটা দিল, তারপরে আমি দিলাম, আলটিমেটলি আমি জিতলাম। তো এই হচ্ছে, অ্যাকচুয়ালি আমি জিতলাম, আমি মজা করে বলছি, তিনজনেই আমরা জিতেছি। আমাদের তিনজনেরই মানে একে অপরের পরিপূরক। কেননা আমি আমার সিনিয়রের থেকে এটা শিখেছি, ক্লার্ক ভালো হলে তবেই অ্যাভারেজ উকিল হওয়া যায়। আর ক্লার্কের জন্যই কিন্তু অফিস টিকে থাকে, এবং এটা সত্যি। রঞ্জিতের জন্যই আমি লিটিগেশন প্র্যাকটিস করছি। আমার লিটিগেশন লাইফের হিরো হচ্ছে রঞ্জিত, আর আমার অন্য বন্ধুটা, দুজনেই। মানে আমার ওই অন্য বন্ধুটা না থাকলে আমি হয়তো নিজের প্র্যাকটিস এরমভাবে দাপিয়ে করতে পারতাম না। ওর জন্য ও তাই বলবে যে আমার জন্য এরকম করছে, তো এরকমই হয় না। দুজন যখন বন্ধু ব্যবসা শুরু করে তখন দুজন দুজনের জন্যই লড়ে যখন দরকার হয়, আবার দুজন দুজনের সাথেও লড়ে। তো এখন বেরিয়েছি, এখন কটা বাজে, এখন বাজে 1:30। 2টোর সময় ক্লায়েন্ট আসার কথা আছে, ওরই ক্লায়েন্ট আসবে। আজকে ওর ম্যাটারও ছিল, আগের দিনও ক্লায়েন্টটা রাত 10টা অব্দি যার জন্য ছিল, আজকে ওর ম্যাটারও ছিল। ওনারা আজকেও আসবেন, ওনাদের অনেক ম্যাটার আছে। তো আমার সেরকম কাজ নেই, কিন্তু যেহেতু মৌনি অমাবস্যা পুজো দিতে হবে, তাছাড়াও সরস্বতী পুজোর ভোগের কথাবার্তা বায়নাটা তো ফাইনাল করে ফেলতে হবে। একটা জায়গায় কথা বলে রেখেছি, দেখা যাক এখন যে খিচুড়ি লাবড়াও, মানে ওইটা ক্যান্সেল করে খিচুড়ি লাবড়া করবো কিনা। তো তার জন্যই বেরিয়েছি। রঞ্জিতও আছে আমার সাথে, ওর কার ফোন এসছে, তো তাই জন্য নামলো, যাতে ফোনে ওর কথা বলছে, এখন এসে যাবে। তো চলো মার্কেটে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাই। আজকে ফুলের দোকানে একটা নতুন ফুল দেখলাম, এই যে দেখো, এইটা বলে নাকি নার্গিস ফুল। আর লিলির রং দেখেছো, শীতকালে কি সুন্দর চন্দ্রমল্লিকা, লিলি এসব পাওয়া যায়, পুরো মন ভরে যায়। এই দোকানটা হচ্ছে মার্কেট 2-তে। আর মা সরস্বতীর কত কত মূর্তি এসছে। প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু মোটামুটি সরস্বতী পুজো সবার বাড়িতে হয়। এই যে এখানে আরেকটা মিষ্টির দোকানে দাম দর চলছে, দেখা যাক কাকে ফাইনাল করা হয়। এই টাইমে তো সবার থেকে আমরা কোটেশন নেই। ওই দূরে দেখো, ये साइड में पोस्टर भी है। এই যে সরস্বতী পুজোর মাস, মার্কেট মানে কথা বলে নিয়েছি, দেখা যাক কি করি। এখন আমি মার্কেট 3 বাইরে আছি, রঞ্জিত গেছে, আমি আর গেলাম না। ওই যে ওইদিকে যেখানে সেদিনকে দেখালাম না, আশীর্বাদ স্ন্যাক্স কর্নার, 15 টাকার ফিশ ফ্রাই দিল্লিতে এসে প্রথম 10 টাকায় খেতাম, ওই মার্কেটটায়। তো রঞ্জিত গেছে, ও জিজ্ঞেস করলে হবে, এখানে পার্কিং নেই এখন, তো তাই জন্য আমি গাড়িতেই আছি। তো দেখা যাক কি করি। এই হচ্ছে খবর। ফাইনালি অফিসে এসে বসেছি আর সেজে ফেলেছি বাপ্পি লাহিড়ী। আর এই যে আমার অফিসের শাগরেদ, কাম চলেগা, হ্যাঁ না রঞ্জিত? আমি কোনো কাজ নেই আজকে, আমি কালকে সব কাজ শেষ করে ফেলেছি। একটা অ্যাপ্লিকেশন হাফ বানানো হয়েছে, ওইটার বাকি ডকুমেন্টস ক্লায়েন্ট দেবে, তারপরে বাকি হবে। তো আমি এখন কি কাজ করব, আমি সরস্বতী পুজোর ক্যাটারার খুঁজবো, খুঁজে ফোন নাম্বার বার করব, তারপরে দেখা হবে ভোগের বায়না হয় কি হয় না। আর আমি বাপ্পি লাহিড়ী সেজেছি, কেননা বিকেলে যাব ঠাকুর মন্দিরে পুজো দিতে, তো একটু সেজে গুজেই যাব। হ্যাঁ, ও আচ্ছা, আপনাই ফোন ভুল গেয়া থা। রঞ্জিত নিজের ফোনই আমার রুমে রেখে গেছে। তো এরকম একটা হার পরে নিয়েছি, কানে দেখো এরকম মুক্তো আর জড়াও করা স্টোন বসানো আছে, মারুন আর সাদাতে, আর ছোট ছোট মুক্তো নিচেও আছে। ভালো লাগছে আমাকে দেখতে।
আর আজকে আমি আমার নিজের কেবিনে বসিনি, আমার বন্ধুটা বসেছে ওর রুমে। ওর সাথে দেখা করতে এসছে 3 জন ক্লায়েন্ট, তো ওই রুমটা একটু বড়, তো তার জন্যে আমি এখানে বসেছি। আমার কিছু করার নেই, ওইখানে সোফা ল্যাথ খাওয়ার জন্য পারফেক্ট। ভালো লাগছে না দেখতে আমাকে? তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগছে আমাকে। একদম রেডি এখন, ঘড়িতে বাজে 6:15, একদম আইডল টাইম। বাইরে নিশ্চয়ই এতক্ষণে সন্ধে নেমেও গেছে, তো বেরোবো। তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি। আমার দিদা, মা, আমরা 3 জনই সেলাই পারি। আমার দিদা সবচেয়ে বেশি, আমার মা প্রফেশনালি সেলাই শিখেছেন, আমি শিখিনি। আমি আমার দিদার মতো দেখে দেখে শিখেছি, মার থেকে শিখেছি। তো আমার মা আর আমার দিদা মিলে এই আসনটা বানিয়েছেন। তো আমার দিদা এখন আর নেই আমাদের সাথে, তো এই পেছন দিকটা পুরোনো কাপড় দিয়ে এরকম বানিয়ে দিয়েছে মা। তো এটা মন্দিরে আমি একটা আসন নিজে পুরো বানিয়ে, তখন আমি স্কুলে পড়তাম কলকাতায় গড়িয়াতে বিপত্তারিণী মন্দির আছে, আমি ওখানে দিয়েছিলাম যাতে মায়ের পুজোতে ব্যবহার হয়। তো ভাবছি আজকে এটা দুর্গাবাড়ির কালীমার মন্দিরে এটা দেব। তো ভাবলাম হাতের কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চটের ওপরে যেরকম আগেকার দিনে হতো আসন, আমার বাড়িতে অনেক কটা আসন আছে। তো এইটা মা কালীর জন্য, এটা একদম নতুন, ইউজ করাই হয়নি। স্বাভাবিক, ইউজ করা জিনিস তো আর কালী মন্দিরে দেওয়া যায় না। তো এটা অনেকদিন ধরেই পড়েছিল বাড়িতে। পেছন দিকটা মা একদম ঠিকঠাক করে দিয়েছেন, এখন যাবে মা কালীর কাছে। তো চলো বেরিয়ে যাবো এখন, বেশি কথা না। অফিসে ঠান্ডা লাগছে না একেবারেই, তার কারণ হিটার চলছে, প্লাস চতুর্দিকে লোকজন, গরম 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 ব্যাপার। আর কথা না বলে বাইরে ঠান্ডা লাগবে, গাড়িতে চাদর আছে, ওখান থেকেই চাদর পরে বেরিয়ে যাবো। চলো চলো চলো। এই যে ভাই ফল নিয়ে এসছে, ঠাকুরের জন্য একটু মিষ্টি, আর বাইরে রাখা আছে ফুল। এই যে এখানে মিষ্টি রাখা, চললাম। আমি বেরোচ্ছি, আসবো আবার। একদম পারফেক্ট টাইম, সন্ধে হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক, আর বেশি লেট নয়। আজকে পুরো 10 মিনিটেই ঠাকুর মন্দিরে পৌঁছে গেছি। জেনারেলি যেই টাইমে বেরিয়েছি, মানে ওই 6:15, 6:20-তে রাস্তায় মারাত্মক ট্রাফিক থাকে, কিন্তু আজকে একদম ছিল না। 8 ঘন্টার ট্রাফিকের রাস্তাটা 10 মিনিটেই কভার করে ফেলেছি। আর কি সুন্দর সন্ধেবেলা মন্দিরে আসলে মনটাও ভরে যায়। কি সুন্দর ঘন্টা বাজছে, চারিদিক যেন পজিটিভ একটা এনার্জিতে ভরপুর শক্তি পাওয়া যায়। আমি তো এই মন্দিরে প্রায়ই আসি, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওতেও তোমরা নিশ্চয়ই এই মন্দিরের ভিডিওটা আগেও দেখেছো। একটা দারুণ কাহিনী আছে, কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি, কিন্তু যতবারই বলি ততবারই কম। সেই দিনটা আমি কিছুতেই ভুলতে পারি না। এই ঘন্টার আওয়াজ শুনে শুনেই আমি পৌঁছে গেছিলাম জানো এই মন্দিরে। মাই নিয়ে এসেছিলেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু বিষ্ণুর রমা অদ্যা। সকালবেলায় তোমাদের বলছিলাম মৌনী অমাবস্যার মাহাত্ম্য আমাদের ধর্মে, আর আজকের দিনে কুম্ভ স্নানেরও বিশেষ কৃতিত্ব লাভ হয় শুনেছি। কিন্তু কুম্ভে আজকে যে খবরটা এসছে সেটা শুনে মনটা একটু খারাপ হয়েছে, কিন্তু তাও যাই হয় আমাদের বিশ্বাস ভগবানের ইচ্ছেতেই হয় এবং মঙ্গল হয়, হয়তো তাই। আর এখানে পুজো দিয়ে আমার মনটা সত্যিই ভরে গেছে। মানে অমাবস্যায় মা কালীর পুজো তো দেওয়া সবাই বলে ভালো, আমি যে আজকের দিনে পুজোটা দিতে পেরেছি এটা ভেবেই নিজেকে সত্যিই ভাগ্যবতী বলে মনে হচ্ছে। পুজো শেষ করে সোজা গেলাম ভাইয়ের সাথে সিআর পার্কে। সিআর পার্কে আজকে ভিড় একেবারে জমজমাট। এই যে মার্কেট নাম্বার 2, ছোটোখাটো একটা উৎসব, সামনেই তো সরস্বতী পুজো আছে। পুজো ডান, ভালোভাবে পুজো হয়েছে, এখন চলে এসেছি পেট পুজো করতে, আসল পুজো। এসে গেছি সিআর পার্ক মার্কেট 2-তে ক্যাফে দো। উৎসবের দিনে এত লোক হয়েছিল যে আমার গলার আওয়াজ তোমরা শুনতেই পাবে না, তাই সব কিছুই ভয়েস ওভারে দিচ্ছি। আমি নিয়েছিলাম লেমন হানি জিঞ্জার টি, আর ভাই একটা কফি। এই চিকেন র্যাপটা অসাধারণ ছিল, খিদের মুখে কিনা জানি না, কিন্তু আমার এত ভালো লেগেছে যে আরেকবার খেয়ে তারপরে বলতে পারবো যে এমনি অসাধারণ না খিদের মুখে অসাধারণ। আর তার চেয়েও যেটা আরও ভালো জিনিস ছিল সেটা হচ্ছে এই ঝোল মোমোটা, কি যে দারুণ! যখন অর্ডার করেছিলাম বুঝিনি এত ভালো হবে। আর এইখানে রোজ মোমো, কলকাতার থেকেই ইন্সপায়ার্ড রিনচিনের মোমো। এখানে আছে ঝোল মোমো,
আর এখানে আছে রোজ মোমো, আগেই তোমাদের দেখালাম, দেখতে দারুণ। এবার আমি দুটোই খাবো, খেয়ে বলবো কোনটা বেটার। এটাতে আছে একটু ভিনেগার আর একটু চিলি অয়েল। আমি দেশি মানুষ, শাড়ি পরে ক্যাফেতে আসি আর হাত দিয়ে মোমো খাই, বিকজ আই লাভ মোমো। এটা একটু স্টিম হলে আরও ভালো হতো খেতে, তো এটাকে ওকে ওকে দেবো, আরও স্টিম হতো, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ঝোল মোমো, দেখা যাক এটাকে, ভেরি এক্সাইটেড টু ট্রাই দিস। বাসা খুব ভালো খেতে, ইটস রিয়েলি নাইস। সাথে আমার ফেভারিট জিঞ্জার লেমন টি, ব্লিস ব্লিস, পিওর ব্লিস। খাবার খেয়ে আর তো ব্লগই করা হয়নি, তার কারণ ফোনে ব্যাটারি একদম চলে গেছিলো, 7%-এ চলে গেছিলো। আর কি ভিড় সিআর পার্কে, বাপরে বাপ। তো ভালোই ছিল আজকের দিনটা। প্রথমে পুজো দিলাম, একটা নতুন দোকান খুলেছে, ওখানেই গেছিলাম, অনেক ধরনের মোমো অর্ডার দিয়েছি। তারপর বাড়ির জন্য মোমো এত ভালো লেগেছে যে অন্য ধরনের মোমো নিয়ে এসেছি। মোমো আমার খুবই প্রিয়, মারও খুব প্রিয় মোমো, তো অনেক ধরনের মোমো নিয়ে এসেছি। আর মা পাস্তা খেতে ভালোবাসে, পাস্তাও অর্ডার করেছিলাম, আমরা খাইনি, প্যাক করিয়ে নিয়েছি, কালকের ব্রেকফাস্টে হয়ে যাবে। অনেক কিছু আছে কালকের ব্রেকফাস্টের জন্য। তারপরে গাড়িতে ভাই ফোন চার্জ দিল, আর একটা ছোটো কাজ ছিল ওটা করে এখন 11:15 বাজে। শেষ, ব্যাটারি ফুল শেষ, একেবারে গায়ে জোর নেই, আর পাচ্ছি না, মারাত্মক টায়ার্ড হয়ে গেছে। চলো বাড়ি যাই, গিয়ে দেখি মাতা ভুবনাময় কি করছেন। কি গো, কেমন আছো? বাবা আছো? ওই দেখো ঘড়িতে কটা বাজে, ঠিক 11:15। বাপরে বাপ। এখানে ঠাকুর বাড়ির সব কিছু মা বার করে রেখেছে, আর এরকম লুচি প্রসাদ দিয়েছিলেন, মন্দির থেকেই দেওয়া হয়, এটা রোজই হয়। আর এখানে মিষ্টি আছে, ঠাকুরকে ফল দেওয়া হয়েছিল। কি গো মা, ঠিকসে পুজো দিয়েছি? হ্যাঁ, প্রচুর প্রসাদ। আমরাও প্রসাদ খাইনি এখন, তুমি প্রত্যেকবার খাইয়ে দাও না। হ্যাঁ, একটা আছে ভগবান মা, আরেকটা হচ্ছে তুমি মানুষ মা, বুঝেছো? মানুষ মা তুমি। কি এটা করছো? ঠাকুরের আশীর্বাদ। বাবারি, নমো নমো। কালিমাকে খুব সুন্দর লাগছিল দেখতে ওখানে। এখন ভাইয়ের কাছে গেছে আশীর্বাদ দিতে। আমার বডি ছেড়ে দিয়েছে, আমার এখন বিছানায় পড়লেই। বাট এটা তো কিছুই না, কালী পুজোর দিন টন হয়। অ্যাকচুয়ালি সকালবেলা আমি 6টার সময় উঠেছি, কালী পুজোর দিন তো 6টার সময় উঠি না, কালী পুজোর দিন 11টা-12টা বাজে উঠি, তো বডি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে কি, বডিটা ঘুম পায়। আমি একটা আলু ভাজা দিয়ে লুচি খাচ্ছি, এই যে। ও মা, মিষ্টি মিষ্টি। ভাই তো জুতো লেসওয়ালা পরে যায় না, ওটা ধরেছে বলে মাকে বলছে মা খাইয়ে দাও। চলো ফ্রেশ হয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিনার একেবারে নিয়ে বসে গেছি। প্রথমেই পড়ে গেছে শসা, টমেটো, পেঁয়াজ স্যালাডে। তারপর এখন পড়ছে দেখো কি, আমার ভাইয়ের ফেভারেট বাসন্তী পোলাও। আহা, গরম গরম শীতের রাতে, একেবারে ঠাকুরবাড়ির প্রসাদ। না ঠাকুরবাড়ির প্রসাদ না, এর সাথে আছে একেবারেই অন্য জিনিস, এবং সেটি হলো কষা কষা লাল লাল মাংস। আহা, সব ধোয়া উঠছে, কি অপূর্ব দৃশ্য। বাস মা। আর তার সাথে আছে মিষ্টি চাটনি, এই যে একেবারে জমজমাট ভুড়ি ভোজ। একটা লঙ্কা নিয়ে নেব, এই যে। তো চলো, আর বেশি দেরি নয়, আজকে তাড়াতাড়ি খাবো। চেহারা দেখে বোধহয় মনে হচ্ছে যে আমি কতটা টায়ার্ড, তাই না? সত্যিই খুব টায়ার্ড, কেন কদিন ঠিকঠাক করে ঘুমোইনি, সিরিজ দেখার চক্করে যা তা করেছি। 3টে অবধি ঘুমোচ্ছি, সকাল 7টায় উঠছি, আবার কোনো দিন 4টের সময় ঘুমোচ্ছি, সকাল 6টায় উঠছি, সারাদিন কোর্টে দৌড়চ্ছি, কাজ করছি।
আজকে আমার বডিটা জানান দিচ্ছে যে তোমার ঘুমের প্রয়োজন। তাই তো, বডি আমাদেরকে জানান দেয় বডির কি কি দরকার। ভগবান এরমই সিস্টেমে আমাদেরকে বানিয়েছেন। তাহলে আজকে তাড়াতাড়ি করে ডিনার করব, তারপর একটা লম্বা টানা ঘুম দেব, তারপরে কালকে সকালবেলা দেখা যাবে কি হবে কি না। আমি এখানে বলছি লম্বা ঘুম দেবো, মা এমনভাবে মাথাটা নাড়লো, মা মনে মনে বললো আমার জানা আছে তুমি কতটা ঘুমোবে এরপর। কি বলতো, বিছানায় শুলে আর ঘুম পায় না, তখন ঘুম কোথায় চলে যায়। তো যতক্ষণ না ঘুম পায় ততক্ষণ আমি ফোন নিয়ে কুটুর 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 কিছু না কিছু দেখতে থাকি। তো চলো আজ আর বেশি কথা না, তাড়াতাড়ি করে ডিনার করে নিই, তারপর শুয়ে পড়বো, দেখি ঘুম পায় কি পায় না। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নেবে। বাই, গুড নাইট, বাই বাই বাই।